আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মুর্শিদ টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ক্যাটস্টারের সেকেন্ড ব্যাচের কেওয়াইসি শুরু হয়ে গেছে। তো আমি আজকে আপনাদেরকে এই ক্যাটস্টারের কেওয়াইসি তে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আজকে করে দেখিয়ে দিব এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ে কথা বলবো। ক্যাটস্টারের কেওয়াইসি করার জন্য নিচে প্রোফাইল অপশনে যাই। প্রোফাইলে যাওয়ার পর এখানে কেওয়াইসি সার্টিফিকেশনে যাই। তো ক্যাটস্টার 5টা ব্যাচে কেওয়াইসিটা কমপ্লিট করছে। প্রথম ব্যাচের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে আগেই, এখন দ্বিতীয় ব্যাচের কেওয়াইসিটা শুরু হয়েছে। তো দ্বিতীয় ব্যাচে তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের 30টা অ্যাক্টিভ রেফারেল আছে এবং 200 স্পেসশিপ আছে। যাদের একটা রেফারেল নেই তারাও কেওয়াইসি তে অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে তাদের 500 স্পেসশিপ লাগবে এবং সামনে তাদের এটা চালু হবে। তো স্পেসশিপের বিষয়টা যেহেতু আসলো, এই বিরক্তিকর স্পেসশিপ নিয়ে কিছু কথা না বললেই না। তো আপনারা জানেন প্রতিটা অ্যাড দেখার বিনিময়ে একটা করে স্পেসশিপ আমরা পাই। তো আমাদের কেওয়াইসি করতে স্পেসশিপ লাগে, এটা তেমন একটা সমস্যা না। সমস্যাটা তখনই হয় যখন তাদের নতুন একটা আপডেট আসে যে উইথড্র করতেও স্পেসশিপ লাগবে। তবে এই সমস্যাটা তাদের জন্যই যাদের অনেক রেফারেল বেশি, যাদের ইনকাম অনেক বেশি হবে, তাদের উইথড্রর ক্ষেত্রে একটি সমস্যা তৈরি হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি যে ওয়ালেটে আসার পর এখানে ইউএসডিটি তে কিন্তু অনেকেই বাইব্যাক অফারের মাধ্যমে অনেক ডলার পেয়েছে। কেউ $500 পেয়েছে, কেউ $1000 পেয়েছে, কেউ $2000 পেয়েছে। এখন তাদের এই ডলারটা তোলার জন্য স্পেসশিপ লাগছে। যেমন $100 তোলার জন্য 1000 স্পেসশিপ লাগছে, $500 তোলার জন্য 5000 স্পেসশিপ লাগছে এবং $1000 তোলার জন্য 10,000 স্পেসশিপ লাগছে। এবং আমাদের যে ক্যাট টোকেনটা জমছে এখানে, এই ক্যাট টোকেন তোলার জন্য স্পেসশিপ লাগবে। 1 লাখ ক্যাট টোকেন তোলার জন্য 1000টা স্পেসশিপ লাগবে। তো এই উইথড্রটা কিন্তু এখনো চালু হয়নি। উইথড্রটা কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর চালু হবে। এবং আরেকটা জিনিস দেখাই, তারা যে মান্থলি স্যালারি এবং উইকলি বোনাস আনবে সামনে, তারা সপ্তাহে 100 থেকে $1000 দিবে। যার রেফারেল সবচেয়ে বেশি সে সপ্তাহে $1000 পাবে এবং এইভাবে সিরিয়ালি তারা এই $100 সর্বনিম্ন $100 দিবে সপ্তাহে। তো যে $1000 পাচ্ছে বা $900-800 পাচ্ছে, সে এই ব্যালেন্সটা উইথড্র করবে কিভাবে? কারণ এইখানে তারা স্পেসশিপ যে দিচ্ছে, তারা 2 ঘন্টা পর পর 4টা করে স্পেসশিপ দিচ্ছে, তাহলে প্রতিদিন 48টা স্পেসশিপ দিচ্ছে। তো কেউ যদি সবগুলো স্পেসশিপ কালেক্ট করে, ওই ক্ষেত্রে মাসে সে 1400 স্পেসশিপ কালেক্ট করতে পারবে সর্বোচ্চ। এখন এই 1400 স্পেসশিপ মাসে কালেক্ট করতে হলে 2 ঘন্টা পর পর ঢুকে ঢুকে 4টা অ্যাড দেখতে হবে। এটা আসলে সম্ভব না, এটা খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। তো যাকে $1000 দিচ্ছে প্রতি সপ্তাহে, এই $1000 তুলতে তার 10 মাস এখানে স্পেসশিপ কালেক্ট করতে হবে, এরপর সে এটা তুলতে পারবে। তো এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে, যাদের রেফারেল বেশি এবং যাদের ইনকামটা বেশি হবে, তাদের এখান থেকে উইথড্র করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ তারা এত বেশি পরিমাণ ইনকাম হওয়ার পরও তারা এত বেশি পরিমাণ উইথড্র করতে পারবে না। কিন্তু যাদের রেফারেল কম বা রেফারেল নাই, কয়েনও কালেক্ট হবে কম, তাদের আসলে এখানে তেমন কোনো সমস্যা নাই। এর কারণ হলো 1 লাখ ক্যাট টোকেন তুলতে 1000 স্পেসশিপ লাগবে। 1 লাখ হতে যেই সময় লাগে, এই সময়ের আগেই স্পেসশিপ হয়ে যাবে। তো নতুন যারা আছেন তাদের আসলে তেমন কোনো সমস্যা নাই, তারা আপনারা কাজ করে যেতে পারেন। তবে এই 2 ঘন্টা পর পর স্পেসশিপ দেখাটা আসলেই সম্ভব না। কেউ যদি পারেন তো দেখবেন। তবে আমি যেটা করি যে আমি প্রতিদিন 2 বার করে ঢুকি, প্রতিদিন 2 বার করে ঢুকে মাইনিংটা চালু করি এবং 2 বার যতগুলা অ্যাড দেখা সম্ভব হয় 4টা করে 8টা অ্যাড দেখি। এবং প্রোফাইলে যাওয়ার পর এই মাই স্পেসশিপে আসার পর এইখানে রিসাইকেলেও কিন্তু কিছু জমা হয়ে থাকে, যে আমরা যে স্পেসশিপ গুলো মিস করেছি সেগুলো এখানে জমা হয়ে থাকে। তো ওইগুলাও এখান থেকে দেখে নেওয়া যায়। তো এইভাবে প্রতিদিন 2 বার করে ঢুকে 8টা বা 10টা করে অ্যাড দেখলে আপনার মাসে 250 মতো স্পেসশিপ কালেক্ট হয়। তো আমি এভাবেই এখান থেকে স্পেসশিপ সংগ্রহ করি। আপনারাও এইভাবে করতে পারেন, আপনাদের যাদের খুবই বিরক্ত লাগে এই অ্যাড দেখতে। তারা আরেকটা বিষয় বলি, অনেকে এই বেশি স্পেসশিপ লাগবে এই কারণে তারা এই অ্যাপে ঢুকেই না। তারা কিন্তু বোকামি করছেন। বুদ্ধিমানের কাজ হবে তাদের এখানে মাইনিংটা চালু রাখা। আপনাকে 2 ঘন্টা পর পর ঢুকে ঢুকেই যে করতে হবে এমন তো কোনো কথা নেই। আমি যেমন প্রতিদিন 2 বার করে ঢুকে কালেক্ট করি, আপনিও 2 বার করে ঢুকে কালেক্ট করতে পারেন। তো কেন বললাম মাইনিংটা চালু রাখা বুদ্ধিমানের কাজ হবে? ক্যাটস্টার কিন্তু তাদের প্ল্যান অনুযায়ী খুব ভালোভাবে আগাচ্ছে। যেমন কেওয়াইসির বিষয়ে তারা কেওয়াইসি যেভাবে কমপ্লিট করবে বলেছে ঠিক সেভাবেই কমপ্লিট করছে। তো এখানে কেওয়াইসি কিন্তু সবারই কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করা ছাড়া কিন্তু উইথড্র করা যাবে না। তাদের এই কেওয়াইসিটা কমপ্লিট করতে হয়তো বা এই বছর পুরোটাই লেগে যাবে। তো এই বছর এই উইথড্রটা পাওয়ার সম্ভাবনা আসলে খুবই কম। তো আমার পরামর্শ থাকবে সবার কাছে যে আপনারা অ্যাপে অ্যাক্টিভ থাকেন এবং যতগুলো সম্ভব স্পেসশিপ আপনারা কালেক্ট করে রাখেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হয় কেওয়াইসিতে। তো কেওয়াইসিতে এখানে অ্যাপ্লাই করার আগে আপনারা একটা কাজ করে রাখবেন। তো আপনাদের এনআইডির সামনের সাইড এবং পিছনের সাইডের 2টা ছবি আপনারা আপনাদের মোবাইলে রেখে দিবেন। যদি আপনাদের এনআইডি স্ক্যান করা থাকে স্ক্যান কপি রাখতে পারেন, অথবা মোবাইল দিয়ে খুব সুন্দর করে একটি ছবি তুলবেন। ছবিতে যেন এনআইডি সম্পূর্ণটাই থাকে এবং এনআইডির সব ইনফরমেশন যেন দেখা যায় এবং এইভাবে খুব সুন্দর করে ক্রপ করে নেবেন। অর্থাৎ এনআইডির যে ফ্রেমটা আছে সেই ফ্রেম অনুযায়ী ক্রপ করে নেবেন ছবিটা। তো আপনাদের এনআইডির সামনের সাইড এবং পিছনের
পিছনের সাইডের দুইটা ছবি আপনারা আপনাদের মোবাইলে রেখে দিবেন। এরপরে কেওয়াইসি তে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছি, অ্যাপ্লাই ক্লিক করে দিতে হবে। তো আমি অ্যাপ্লাই ক্লিক দিলাম। তো অ্যাপ্লাই ক্লিক করার পর এরকম একটি পেজ এসেছে। এখানে উপরে ফার্স্টই চেয়েছে আমার রিজন, এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো এখানে বাংলাদেশ লিখে সার্চ দেওয়ার কোনো অপশন নেই, নিচের দিকে নামতে হবে, নেমে খুঁজে বের করতে হবে বাংলাদেশ। তো বাংলাদেশ খুঁজে বের করে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর আমি বাংলাদেশের নিচে আইডি টাইপে ক্লিক করে দিলাম। তো আইডি টাইপে ক্লিক করার পর দুইটা অপশন দেখাচ্ছে, পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি। আপনারা চাইলে পাসপোর্ট দিয়েও করতে পারেন, তো আমি ন্যাশনাল আইডি দিয়ে করব, তাই ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিলাম। তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পর নিচে আপনার নাম দিতে হবে। তো এইখানে নামটা আপনাদের এনআইডি তে যেভাবে আছে হুবহু এইভাবেই দিবেন, এইখানে কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না। তো আপনাদের নামটা বসানোর পর নিচে আপনাদের আইডির নাম্বার, এই নাম্বারটা বসিয়ে দিবেন। তো আপনাদের নাম এবং এনআইডি নাম্বারটা আস্তে ধীরে বসাবেন এবং বারবার করে মিলিয়ে দেখবেন যে কোনো প্রকার ভুল হয়েছে কিনা। এখানে কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না। নাম এবং এনআইডি নাম্বার ঠিক মতো বসানোর পর এখানে নেক্সট একটি অপশন দেখতে পাচ্ছি, নেক্সটে ক্লিক দিতে হবে। নেক্সটে ক্লিক দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি তারা আমার আইডির ফ্রন্ট ফটো চাচ্ছে এবং ব্যাক ফটো চাচ্ছে। তো আমি ফ্রন্ট ফটো এটার উপরে ক্লিক দিলাম। তো ফ্রন্ট ফটোতে ক্লিক করার পর সরাসরি আমার এই পারমিশন অ্যাপ ইনফো, এই পারমিশন পেজে চলে গেছে। অর্থাৎ আমার অ্যাপটা আমার মোবাইলে পারমিশন দেওয়া নাই ক্যামেরাতে, এটা আমার অ্যালাউ করে দিতে হবে। এই যে পারমিশন, এটার উপরে ক্লিক দিয়ে দিলাম। তো পারমিশনে ক্লিক করার পর এই যে ক্যামেরাতে ক্লিক করলাম। এখানে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। এখন ফাইল এন্ড মিডিয়া, এটাও অ্যালাউ করে দিতে হবে। ফাইল এন্ড মিডিয়াতে ক্লিক করে দিলাম, অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিলাম। এখন আবার ব্যাক দিয়ে দিলাম। এই ক্যামেরা এবং ফাইল এন্ড মিডিয়া এই দুইটা অ্যালাউ দিলেই হবে। এই অপশনটা আপনাদের নাও আসতে পারে, আপনাদের যদি আসে এভাবে অ্যালাউ দিয়ে দিবেন। তো এখন এইখানে শুট একটা অপশন দেখাচ্ছে, অর্থাৎ এই ক্যামেরা আইকনে ক্লিক করে আপনি ছবিটা তুলে দিতে পারেন। তো ছবিটা তুলে দিলে অনেক সময় ছবিটা ভালো হয় না, তাই আমি আগেই এখানে ছবিটা এনে রেখে দিয়েছি আমার গ্যালারিতে। তো এখান থেকে আমি গ্যালারিতে যেতে পারবো। তো এখানে আমার মোবাইলের গ্যালারি সব ছবিগুলো শো করবে এবং এইখানে ক্যামেরার রোল, এটাতে ক্লিক করার পর আপনার মোবাইলে যে ফোল্ডার গুলো আছে, ছবিগুলো যে ফোল্ডার ওয়াইজ আছে সেই ফোল্ডার গুলো শো করবে। তো আপনি আপনার যেই ছবিটা দিবেন সেই ছবিটা ওপেন করার পর উপরে দেখতে পাবেন একটি টিক মার্ক দেখা যাচ্ছে, এই টিক মার্কের উপরে ক্লিক দিয়ে দিবেন। টিক মার্কে ক্লিক দেওয়ার পর নিচে কমপ্লিটেড দেখাচ্ছে, এই কমপ্লিটেড এর উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। তো কমপ্লিটেড এর উপরে ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের ছবিটি চলে এসেছে। একইভাবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবিটি আপনারা এখানে দিয়ে দিবেন এবং এই দুইটা ছবির সব তথ্যই যেন ক্লিয়ার বোঝা যায় এমন ছবি অবশ্যই দিতে হবে। তো দুইটা ছবি দেওয়ার পর নিচে সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক দিয়ে দিলাম। তো সাবমিটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে ফি বাবদ তারা আমার অ্যাকাউন্ট থেকে 200 স্পেসশিপ কেটে নিবে এবং এখানে আমি নিচে ইয়েস ডাটা ইজ একুরেট এটাতে ক্লিক করে দিব। তো ইয়েস এ ক্লিক দিয়ে দিলাম। তো ইয়েস এ ক্লিক করার পর এখানে দেখাচ্ছে সাবমিটেড সাকসেসফুলি। তো আমার সাবমিট করা হয়ে গেছে। এখন তারা এটা ম্যানুয়ালি রিভিউ করে আমার এটা অ্যাপ্রুভ করে দিবে। তো কেওয়াইসি পেজে এসে আমি দেখতে পাচ্ছি অ্যাপ্লাইং দেখাচ্ছে, এখানে আগে এটা অ্যাপ্লাই লেখা ছিল। তো অ্যাপ্লাইং এর উপর একটা ক্লিক দিয়ে দেখি কি দেখায়। তো অ্যাপ্লাইং এর উপরে ক্লিক দিলে দেখাচ্ছে কংগ্রেচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, উই উইল রিভিউ ইট ফর ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। অর্থাৎ আমার সাবমিট হয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব এটা অ্যাপ্রুভ করে দিবে সেটাই দেখাচ্ছে। তো কেওয়াইসি তে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। তাদের কেওয়াইসি তে অ্যাপ্লাই করাটা বেশ সহজ। তো আপনাদের যখন কেওয়াইসি আসবে আপনারাও করে নিয়েন। কেওয়াইসি কিন্তু অবশ্যই করতেই হবে, এটা বাধ্যতামূলক। তো আপনাদেরকে আমি আবারও মনে করিয়ে দিই, উইথড্র করতে গেলে কিন্তু স্পেসশিপ লাগবে। আপনারা প্রতিদিন অল্প অল্প করে স্পেসশিপ সংগ্রহ করে রাখবেন। তো এটা নিয়ে এত বেশি প্যারা নেওয়ার কিছু নাই, আপনারা প্রতিদিন মাইনিংটা চালু রাখবেন এবং যতগুলো পারেন স্পেসশিপ সংগ্রহ করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আশা করব লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।